বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফটোশপের এক ভিডিওতে ফটোশপের যে টুলগুলো খুবই দরকারি এই টুলগুলোর কাজ দেখাবো। তো আমি প্রথমে মুভ টুলে ক্লিক করলাম। এটা হচ্ছে মুভ টুল। এই মুভ টুল দ্বারা যে কোনো অবজেক্টকে নাড়াচাড়া করা যায়। যে কোনো অবজেক্টকে নাড়াচাড়া করার জন্য এই মুভ টুলটা ব্যবহার করা হয়। যেমন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিই, রেক্ট্যাঙ্গেল নিয়ে এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে আমি নাড়াচাড়া করতে পারতেছি। আমি একে কালার করতে পারি। কালার করার জন্য অল্টার ব্যাক স্পেস প্রেস করলাম। আমার এই ফরগ্রাউন্ড কালারটা এসে গেছে। আমার এখান থেকে এটাকে যদি আমি আবার এটাকে চাইলে ছোট করতে পারি আমি। তো কন্ট্রোল ডিলিট প্রেস করলে আমার এই সিলেকশনটা চলে যাবে। আবার দেখাচ্ছি, এখানে সিলেকশন করা আছে। এই সিলেকশনটা দূর করতে হলে আমাদেরকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করার সাথে সাথে আমার এই সিলেকশনটা চলে গেছে। এখন লেয়ারের কাজ কি? আমি যদি এখানে নতুন একটা লেয়ার নিতাম, কন্ট্রোল জে দিয়ে যদি একটা লেয়ার নিতাম, তাহলে এটার উপরে নতুন আরেকটা কাজ করতে পারতাম। তো এখানে এটাকে যদি সিলেক্ট করেন, তাহলে এটাকে লাড়াচাড়া করা যাবে না। কারণ লাড়াচাড়া করা যাবে না এই জন্য যে এখানে তালা দেওয়া আছে। এখানে এটা ক্লিক করেন, এখন লাড়াচাড়া করা যাবে। আমি জুম আউট করে দেখাই। এই যে এখানে আরেকটা লেয়ার তৈরি হয়েছে। যেমন আমি এটাকে আলাদা কীভাবে করে রাখি, এখন এটাকে সিলেক্ট করি। এটাকে সিলেক্ট করলাম। এখন যদি আমি এটা ধরতে চাই, তাহলে আমি এটা নাড়াতে পারবো। কারণ এখানে দুইটা লেয়ার হয়েছে। আমার এইখানে একটা লেয়ার, এইখানে একটা লেয়ার। এই লেয়ারটা হয়েছে যে এইটা, আর এই লেয়ারটা হয়েছে যে এইটা। আমি দুইটাকে ছোট করে দেখাই। এই লেয়ারটা হয়েছে এইটা, এইটা হয়েছে যে এই লেয়ারটা, আর এই লেয়ারটা হয়েছে যে এইটাকে সিলেক্ট করলাম, এইটা হয়েছে এইটা। দেখতে পাচ্ছেন? তো এখানে দুইটা লেয়ার, একটি লেয়ারের উপর আরেকটি লেয়ার থাকে, তাই বোঝা যায় না। তো আমি আলাদা করে দেখালাম যে লেয়ারটা কীরকম থাকে। এখন এটার কাজ কি? এটার কাজ তো দেখালাম। এখানে কয়েকটা আছে, আপনি বৃত্ত চাইলে বৃত্ত নিতে পারবেন। এখানে এটাকে যদি কালার করতে চান,
কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কালার করলাম, অথবা আমি কালারটাকে পরিবর্তন করতে পারি। পরিবর্তন করতে হলে এখান থেকে এখানে ডাবল ক্লিক করবেন, ফরগ্রাউন্ড কালার সবুজ, গ্রিন কালার। এই গ্রিন কালারটাকে যদি আমি পরিবর্তন করে ব্লু কালার আনতে চাই, তাহলে এখানে একটা ডাবল ক্লিক করতে হবে। এখানে একটা ডাবল ক্লিক করলে এখানে এই অপশনটা আসবে। এই অপশনটা আসার পরে এখানে আমি চাইলে যে কোনো কালার নিতে পারেন। এখানে এর বিভিন্ন কালার আছে, অথবা এখানে কোড বসাইও আপনারা কালার বসাতে পারেন। তো আমি এই কালারটা বসালাম, এই কালারটা দিলাম। এই কালারটা দেওয়ার পরে এখানে এই কালারটার একটা কোড আসছে, এই যে কোড আসছে, ঠিক আছে, 182। তাহলে এই কোড ব্যবহার করে আপনারা কালার করতে পারেন। তো ওকে করলাম। এখন আমার ফরগ্রাউন্ড কালার আসছে আকাশি কালার। আমি এখন যদি অল্টার ব্যাক স্পেস প্রেস করি, তাহলে আমি এই আকাশি কালারটা চলে আসবে এখানে। তো এখানে মুভ টুলে যাব, মুভ টুলে গিয়ে আমি একে নাড়াচাড়া করতে পারি। আমি এখানে যদি কপি করে নেই, আমি লেয়ারটাকে কপি করে নিলাম। এরপরে যদি আমি এখানে অন্য একটা কাজ করি, যেমন আমি কন্ট্রোল ডি প্রেস করার পরে আমার সিলেকশনটা চলে গেছে। এখন এখানে যদি আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল নেই, এই রেক্ট্যাঙ্গেল নিলাম। এখন যদি আমি এখানে কন্ট্রোল ব্যাক স্পেস অল্টার ব্যাক স্পেস দিই, তাহলে আমার এখানে এটা চলে আসবে। এখন এটা আমি মুভ করতে পারবো, আমি মুভ করতে পারতেছি, কারণ এটা নতুন লেয়ারে করা, এটা আলাদা লেয়ারে নিয়েছি, তাই শুধু এটাকে আমি মুভ করতে পারতেছি। আমি এটাকে অন্য একটা পেজেও নিতে পারি, যেমন এটা এই অবস্থায় থাকলে মুভ টুল দ্বারা কী কাজ করা যায়। এই যে এখান থেকে আমি একটা নতুন পেজ নিই। নতুন পেজ নেওয়ার জন্য আমি এখানে 300 রেজুলেশন দিই, এন্টার। এখন আমি এখানে আমার এইটা নিতে হলে আমাকে এই মুভ টুল দিয়ে নিতে হবে। মুভ টুল ছাড়া একে নেওয়া যাবে না। আমি মুভ টুল নিয়েছি, মুভ টুল নিয়ে এখন এখানে ওটাকে ধরে এখানে এনে ছেড়ে দেব। মানে এখানে এসে চেপে ধরবো, মাউস ক্লিক করে চেপে ধরার পরে এখানে এসে তারপর ছেড়ে দিতে হবে, তার আগে ছাড়া যাবে না। এবং আমি আরেকবার দেখাই, এটা হচ্ছে যে এই যে এটাকে আপনি এখানে সিলেকশন অবস্থায় থাকা অবস্থায়, তো এটাকে ধরবেন, মুভ টুল নিয়ে এটাকে ধরবেন, ধরে আপনি এখানে আসবেন, ছাড়বেন না। আপনার মাউস ছাড়া যাবে না, চাপা অবস্থায় থাকতে হবে। চাপা অবস্থায় রেখে এপাশে আসার পরে এটা যখন সিলেকশন হবে, এটা সিলেকশন হলে এরকম সাদা হয়ে যাবে, আবার এটাও সিলেকশন হলে সাদা হয়ে যাবে। যখন এভাবে হবে তখন এসে এখানে নিচে কার্সরের নিচে আমার ছবিটা আছে, ওই দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে প্লাস চিহ্ন। আমি এখানে যদি এসে ছেড়ে দিই, তাহলে আমার ছবিটা এখানে আসবে। যদি আপনার কোনো ছবি হয়, ছবিটাও এভাবে আনতে পারবেন। যেমন কোনো একটা ছবি আপনি সিনারির উপরে রাখবেন। এই ছবিটা কীভাবে রাখবেন আমি দেখাচ্ছি। আমি নতুন একটা ওপেন করি, একটা সিনারি ওপেন করি। যেমন এই সিনারিটা ওপেন করলাম, বা এই সিনারিটা ওপেন করলাম। এখন এই সিনারিটা এখানে আমি একটা ছবি অ্যাড করব। কীভাবে অ্যাড করবে, আমি এখানে যাব, এখানে গিয়ে এখানে আনলাম। এখানে আনার পরে আমি ছবিটাকে সিলেক্ট করব। তো এই ছবিটাকে সিলেক্ট করার জন্য আমাকে আগে এইভাবে নিয়ে আসতে হবে। আমি এখান থেকে এখানে গিয়ে আমি যদি ছেড়ে দেই, তাহলে ছবিটা আমার এখানে চলে আসবে।
এখন কন্ট্রোল টি প্রেস করলে এখন একে আমি সিলেকশন হবে। সিলেকশন হলে এরকম পয়েন্ট আসবে, এরকম এইসব পয়েন্ট ধরে ধরে আপনারা টান দেবেন। শিফট কিছুই ধরা লাগবে না, শুধু মাউস দিয়ে এভাবে টেনে টেনে ছোট করে ফেলবেন। এখন আমি যতটুকু দরকার, যেমন মনে করেন আমি এখানে রাখবো, আমি এখানে ছবিটা এখানে রাখতে পারি। এরপরে আমি রেখে এন্টার করলাম। এন্টার করার পরে ছবিটা আমার এখানে এই যে এখানে রাখলে বেশি ভালো হয়, কারণ আমার এই হাতটা এখানে কাটা আছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে বাকি অংশ নাই। সেজন্য এটাকে আমার যদি যেখানে নিলে ভালো হয়, এখানে নিলে ছবিটা সেট আপ হয়, তাহলে এখানেই দেওয়া উচিত। মানে তার মানে বোঝা যাচ্ছে যে আমি এটা নৌকার উপরে বা এটা লঞ্চের উপরে দাঁড়িয়ে আছি। নৌকা পানির ভিতরে নৌকা, সেই নৌকার উপরে দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে ছবিটা তুলছি। তো এটাই হচ্ছে আমাদের মুভ টুলের কাজ। কত সহজে আমি আমার ছবিটাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে আমি নতুন একটা ছবির উপরে দৃশ্যের উপরে নিয়ে আসলাম। তো এভাবেই আপনারা ছবি এডিট করবেন। তো এখন আমাদের এখানে এটা হচ্ছে যে লেসো টুল। আমি লেসো টুলের কাজ কি সেটা দেখাচ্ছি একটু। লেসো টুলের কাজ হচ্ছে, এখান থেকে আমি দেখাই লেসো টুলের কাজ কি। এই যে সেম কাজটাই লেসো টুলের কাজ, ঠিক আছে। আমি লেসো টুল দিয়ে কন্ট্রোল টি প্রেস করলাম। আমি এই দেখেন লেসো টুলের কাজ কি, আমি এখানে চেপে ধরলাম, মাউস ক্লিক করে চেপে ধরলাম। চেপে ধরার অবস্থায় এভাবে টেনে টেনে নিতে হবে। এখানে এভাবে আমি তাড়াহুড়ো করে দেখালাম। এখানে এভাবে চাইলে আমি এই সিনারিটা এখানে আনতে পারি, ওই একইভাবে আসবে। তো আমি ওই অল্পের ভিতরে এনেছিলাম ওই সময়। তো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, এইভাবেই আনবেন। এরপরে এই টুলটার কাজ কি, এই টুলটার কাজ হচ্ছে, যেমন এটাকে আমি ডিসিলেক্ট করি। ডিসিলেক্ট করার পরে এখান থেকে এটার কাজ হচ্ছে এভাবে, আপনারা এটা ধরা লাগবে না, এটা ধরা লাগবে না, চেপে ধরতে হবে না। এটা যেখানে ক্লিক করবেন সেখানেই সে পর্যন্তই কাজ শেষ হয়ে যাবে। তবে এসব কাজ জুম করে করবেন, জুম করে না করলে এসব অনেক জায়গা থেকে আপনার ছবি বাতিল হয়ে যেতে পারে। এই জন্য ভালো মতো করলে এইসব টুল দিয়ে ভালোভাবে কাজ করা যায়। ওই যে কোণা তৈরি হয়েছে, কোণা তৈরি হলে এগুলা কোণাগুলো রিমুভ করা যায়। রিমুভ করার জন্য আপনারা ইরেজার টুল ব্যবহার করতে পারেন। ইরেজার টুল আছে, তারপরে বিভিন্ন টুল আছে, ওগুলো দিয়ে আপনারা ওগুলো ঠিক করতে পারেন, সমস্যা নেই। এই এখানে এই যে এই কাজটা পেন টুল দ্বারাও করা যায়। পেন টুল দিয়ে আমি সবটাই দেখাবো। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এর চেয়ে বেশি দরকার হয় না, এটা দিয়েও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এখন এটাকে আমি নাড়াচাড়া করে আমি নিয়ে অন্য পেজে নিয়ে যেতে পারি, এইভাবে নিয়ে যাওয়া যায়। আবার পেন টুল দ্বারাও নিয়ে যাওয়া যায়। যেমন আমি আগের জায়গায় নিয়ে আসলাম, এখন এই পেন টুল দ্বারাও নিয়ে যাওয়া যায়। এখন এখানে আরেকটা আছে, এটার কাজটা দেখায়। এটা হচ্ছে যে সহজ, এটা ধরলে নিজে নিজে ধরবে। এটা হচ্ছে যে ম্যাগনেটিক টুল।
ম্যাগনেটিক টুল এই যে নিজে নিজে ধরবে। আপনাকে ক্লিক করতে হবে না, একটা ক্লিক করে শুধু এখানে আপনার সুবিধা মতো টানবেন, টানলেই সে নিজে নিজে ধরে নেবে। যেখান থেকে যতটুকু দরকার সেখান থেকে ততটুকু ধরে নেবে। এই যে এটা আমি চাইলে সব জায়গা নিয়ে যেতে পারি। তো অন্য পেজে নিতে হলে এভাবে মুভ টুল দিয়ে অন্য পেজে নিয়ে যাবেন। তো এখন এটা গেল, কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে আসলাম। এখন এখানে এই টুলটার কাজ কি? এই টুলটার কাজ হচ্ছে ছবি ক্রপ করা। ছবি পাসপোর্ট সাইজ ছবি, তারপর বিভিন্ন স্টাইলের ছবি ক্রপ করা যায়। এখানে আপনার আমি পিছনে যাচ্ছি। এখানে যেমন এই ছবিটা দিয়ে আগে আমরা এখানে রেজলিউশন চেঞ্জ করতে পারি। যেমন এখানে এসে রেজলিউশন আমরা সবসময় এখানে যদি ইঞ্চি দিই, ইঞ্চিও দেওয়া যায়, দেওয়া যায়, মিলিমিটার দেওয়া যায়। আপনি মনে করেন 38 আর পাসপোর্ট সাইজ ছবির মাপ হচ্ছে 38 48 আর ইঞ্চি রয়েছে যে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি দিলেই হয়ে যায়। এবারে রেজলিউশন এখানে 300 রাখবেন সবসময়। এখানে রেজলিউশন 300 থাকতে হবে। আর এখানে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এটা হচ্ছে যে হোয়াইট 1.5 ইঞ্চি 1 পয়েন্ট না, এটা 2 ইঞ্চি হবে, 2 ইঞ্চি আর এটা হচ্ছে যে 1.5 ইঞ্চি। না, এইটা হবে 2 ইঞ্চি আর এইটা হবে 1.5 ইঞ্চি। এটা হবে 1.5 ইঞ্চি। এই যে পাসপোর্ট সাইজ ছবি, এটা হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি। আপনার এভাবে জায়গা মতো নিয়ে এসে এন্টার করলেই হবে। ছবিটা এখন আপনারা এই যে ছবিটা আমাদের কাটা হয়ে গেছে। এখন আমরা এভাবে ছবি এখান থেকে এসে একটা পেজ নিলাম, সেই পেজে আমি ছবিটা নিতে পারি। ছবিটা এটাকে ধরে এখানে আনলাম। পেজের সাইজটা একটু ছোটো, তাই এভাবে শো করতেছে, সমস্যা নেই। আমি এটাকে কন্ট্রোল টি প্রেস করে আমি একটু ছোটো করে নেব। আমি চাইলে একসাথে অনেকগুলো ছবি প্রিন্ট করতে পারি। অনেকগুলো ছবি প্রিন্ট করতে হলে অল্টার এটাকে আপনি এন্টার করবেন। এন্টার করার পরে অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার প্রেস করা অবস্থায় এটাকে টেনে একবার নিয়ে ছেড়ে দেবেন, আবার ছেড়ে দেবেন। এখান থেকে আবার এটাকে ধরে এখানে এসে ছেড়ে দিতে হবে, মাউস ছেড়ে দিতে হবে। এভাবে এনে আপনারা আমাদের সাইজ করা আছে, এটাকে যত ছোটো করি বড় করি সমস্যা নেই, কিন্তু আমাদের সাইজ করা আছে। এখন এটা পাসপোর্ট সাইজই হবে। আমরা এবার প্রিন্ট করতে পারি। এখন এটা একসাথে প্রিন্ট দিলে আমাদের প্রিন্ট হবে। কন্ট্রোল পি দ্বারা কন্ট্রোল পিতে চাপ দেবেন, এবার প্রিন্ট অপশন আসবে, আপনার প্রিন্ট দেবেন। তো আমার প্রিন্ট দেওয়ার দরকার নেই। তো পাসপোর্ট সাইজ ছবি কীভাবে করতে হয় সেটা আমি দেখালাম, কিন্তু এখানে আরেকটা আছে, যেমন এখান থেকে দেখাই। এখানে আইড্রপার টুল,
এখানে আইড্রপার টুল দ্বারা কীভাবে কাজকে আইড্রপার টুল দ্বারা যে কোনো কালারকে আপনারা সিলেক্ট করতে পারবেন। এই কম্পিউটারের ভিতরে যে কোনো যেখানে যে কালার আছে সেখান থেকে সেই কালার সিলেক্ট করে নিতে পারবেন। এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যেমন এখানে একটা ডাবল ক্লিক করে আমি একটা অন্য কালার নিয়ে আসি। এখন এখান থেকে মনে করেন আপনার কোনো মানুষের ফেজের একটা ছবি নেওয়া দরকার, যেমন মনে করেন আপনার এই ছবিটা নেওয়া দরকার, স্ক্রিনের কালারটা নেওয়া দরকার, তাহলে স্ক্রিনের কালারের উপরে একটা ক্লিক করবেন, স্ক্রিনের কালার চলে আসছে। আবার দেখেন আমার এই নীল কালারটা নেওয়া দরকার, এই নীল কালারটা উপরে ক্লিক করব, নীল কালারটা চলে আসছে। এখন আমার মনে করেন এখানকার কালো এই কালারটা দরকার, এখান থেকে একটা ক্লিক করলে এই কালো কালারটা চলে আসছে। তো আইড্রপার টুলের কাজ হচ্ছে যে আপনার কালার সিলেক্ট করা। আপনার ফেজের মনে করেন এইখানকার ফেজের কালারটা সিলেক্ট করবেন, এই ফেজের কালার আপনার অন্য জায়গায় দিতে হবে, তাহলে সেই কালারটা আপনার সিলেক্ট করার জন্য এই আইড্রপার টুল ব্যবহার করা হয়। গেল আইড্রপার টুলের কাজ এগুলা বেশি দরকার নেই, আপনার যেটা দরকার আমি সেটাই দেখাচ্ছি, কারণ এক ভিডিওতে সব আমি দেখাতে চাচ্ছি। এই যে এটা হচ্ছে যে ফেজ দাগ ইরেজ করা। ফেজের দাগ ইরেজ করবেন কিভাবে দেখেন, এই যে মনে করেন আমি ফেজে আমার দাগ আছে, এই দাগটা আমি কীভাবে ইরেজ করব, এই ক্লিক করার সাথে সাথে দাগ চলে যাবে। এই যে ক্লিক করার সাথে সাথে দাগ চলে গেছে। আবার এখান থেকে হিলিং ব্রাশ টুলের কাজকে এই টুলটার কাজ দেখায়, এই টুলটার কাজ খুবই জরুরি গুরুত্বপূর্ণ। যেমন মনে করেন এখানে একটা কালার একটা দাগ আছে, আমি এখানে আসলাম, এখানে এসে আমি এটাকে সিলেক্ট করলাম, আগে মাউস ধরে এভাবে টান দিয়ে এখানে এসে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে এখান থেকে এটাকে ধরে এখানে আনবো, যেখানের কালারটা আমার দরকার, যেখানে ভালো কালার আছে, সেখানে পরিষ্কার কালার আছে, ওইখানের কালারটা নিয়ে আসবো, যেখানে দাগ নেই। আমি এখান থেকে এসে এখানে ছেড়ে দিলাম, ওই দাগটা চলে গেছে। আবার এখান থেকে আমি দেখেন দাগ নাই, কিন্তু এখানে আবার দেখেন এখানে আমি ছেড়ে দিলাম, আর এখান থেকে এই দাগটা যাতে দূর করা যায় সেজন্য আমি এইখানে এখানে কোনো দাগ নেই, তাহলে এইখানের কালারটা আমি এখানে নেব। তাহলে এখানে নিয়ে এখানে এনে ধরলাম, ধরে আমি এখান থেকে মাউস ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার দাগটা চলে গেছে। তো এটাই হচ্ছে যে যেমন মনে করেন আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি একটা আশ্চর্য জিনিস দেখাচ্ছি। এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে এই চোখের উপর ক্লিক করলাম, চোখের উপর আনলাম, এনে যদি ছেড়ে দিই তাহলে ওখানে একটা চোখ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একটা আশ্চর্য বিষয়। জিনিসটা এইভাবেই আপনি যেখানের কালার নিতে চাবেন সেখানের কালারটাই আপনি ওখানে নিতে পারবেন, সেই স্থানটাকে আপনি ওইখানে স্থানান্তরিত করতে পারবেন এই টুলটা দ্বারা। তো এভাবে ওটা ধরে আবার টেনে সরিয়ে দিলাম। এখন কন্ট্রোল ডি প্রেস করলে ওটা চলে যাবে। এখন দেখুন পেন্সিল টুলের কাজ কি? পেন্সিল টুলের কাজ হচ্ছে, আমি একটু আবার পিছনের দিকে যাই। আমি পেন্সিল টুলের কাজটা হচ্ছে আমি এখানে একটা ক্লিক করি, ফুলটা আসলো। এখন আমি এখান থেকে এখানে পেন্সিল টুলের কাজ যেমনি আমি যদি পেইন্ট বাকেট টুলে যাই, এই পেইন্ট বাকেট টুলে আমি যদি একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করলে সমস্ত শুধু পাতাটা সিলেক্ট হওয়ার কথা, কিন্তু পাতাটা সিলেক্ট হয় না, সমস্ত জায়গাটা সিলেক্ট হয়ে গেছে। যেসব জায়গায় সংযোগ ছিল ওইসব জায়গায় সিলেক্ট হয়ে গেছে। এই পাতাটার এটাও সংযোগ ছিল, যে এটা সিলেক্ট হয়ে গেছে। এখন কন্ট্রোল জেড দিলাম, কিন্তু কারণ সংযোগ দিয়ে, কারণ একসাথে এখানে আলাদা ডিভাইড করা ছিল না। যেমন এই পাতাটা আমি যদি করি, এই পাতাটা আটকানো চারিদিকে, আমি কন্ট্রোল জেড দিয়ে দেখাই। এই যে পাতাটা কিন্তু চারপাশ আটকানো, যার কারণে রংটা বাইরে যেতে পারে না। আর এই পাতাটা আটকানো না,
তাই এই এখান থেকে বাইরে চলে গেছে, এই যে এখান থেকে বাইরে চলে গেছে। আবার এখান থেকে এখানে ওই একটু ফাঁকা আছে, যেমন আমি দেখাচ্ছি, এখান থেকে ফাঁকা আছে কিন্তু এই যে তার মানে এই পাতাটার সাথে এইটার সংযোগ আছে, তাই এইটা ক্লিক করার সাথে সাথে দেখবেন সব কালো হয়ে যাবে। যেমন অন্য একটা কালার নিয়ে আসি, তারপর দেখাই। এখানে আমি ক্লিক করি, দেখেন সব দেখেন এখানে যদি একটা দাগ থাকতো, তাহলে এখানে যদি দাগ থাকতো ডিভাইড করা নাই, যার কারণে আপনার এই কালারটা এরকম হয়েছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে এখন আমি এটা পেন্সিল টুল দিয়ে আমি এটাকে ডিভাইড করে দেবো। এখান থেকে ধরিয়ে এখানে ডিভাইড করে দিলাম, এখান থেকে ধরিয়ে এখানে ডিভাইড করে দিলাম। এখন যদি আমি পেইন্ট বাকেট টুল দ্বারা রং করতে যাই, তাহলে এই দেখেন এখন আর আসে নাই। এখান থেকে ডিভাইড করার কারণে এটা আর এখান থেকে বাইরে আসতে পারে না। এটাও আমি দিয়ে দিই, আর বাইরে আসতে পারে না। তো এই হচ্ছে পেন্সিল টুলের কাজ। কোলন স্ট্যাম্প টুল, এটার কাজ হচ্ছে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা খুব ছোট দেখাচ্ছে, এটাকে একটু বড় করব আমরা। এটার কাজ এটা একটু বড় করি। এটার কাজ দুই ধরনের, কয়েক ধরনের আছে। এর ডুপ্লিকেট একটা ছবি করার জন্য এটা ব্যবহার করা হয়, অথবা কোনো দাগ মোছার জন্য ব্যবহার করা যায়। যেমন আমি দেখাচ্ছি, এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, যদি আপনি ক্লিক করেন তাহলে এইভাবে একটা অপশন আসবে। তাহলে আমাদের এটার কাজ হচ্ছে অল্টারে প্রেস করতে হবে। যেমন আমি কোন অংশটাকে আমি নেব, যেমন এই ছবিটার অংশ আমি এখানে ডুপ্লিকেট আর একটা ছবি নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, কিবোর্ড থেকে অল্টারে প্রেস করব। অল্টারে প্রেস করার পরে এরকমের আমার মাউস পয়েন্টার শো করবে, এইরকমের হয়ে যাবে। তো এখন অল্টার প্রেস করা অবস্থায়, কিবোর্ড থেকে অল্টার প্রেস করা অবস্থায় এই অল্টার ছেড়ে দিলাম, আর আমার এটা বৃত্তের অবস্থায় আসলো। আর আবার অল্টার যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করি, আবার এখানে প্লাস চিহ্ন আসলো, আবার ছেড়ে দেই, আবার বৃত্তের অবস্থায় আসলো। আবার কিবোর্ড থেকে অল্টার প্রেস করি, এবার প্লাস চিহ্ন আসলো। এখন আমি এখান থেকে যেখানে প্রেস করব, যেমন এখানে একটা প্রেস করি, এখানে একটা ক্লিক করলাম। ক্লিকটা করতে হবে অল্টার প্রেস করা অবস্থায়, মাউসে একটা লেফট ক্লিক করতে হবে, এরপরে আমার কিন্তু এই ছবিটা কপি হয়ে গেছে। এখন আমি এখানে যদি ছবিটা আনতে চাই, এটাকে সরাই, আমি একটু ডুপ্লিকেট করে নিই একটা, এটাকে সরাই। এখন আমি এখানে একটা ডুপ্লিকেট করব, তাহলে আমি এখানে একটা ক্লিক করব, ক্লিক করে ছাড়া যাবে না, ছেড়ে দেব না, ওই একবারই আমি ঘষা মাজা করে আমি সম্পূর্ণ ছবিটাকে আনব, আমি ছাড়ব না। আমার সেম আর একটা ছবি পাশে আসছে, সেম ছবি পাশে আর একটা আসছে, বোঝা যাচ্ছে যে এখানে নতুন করে আরেকটা ছবি অ্যাড করা হয়েছে, আসলে তা না। এখন গেল, এখন এখান থেকে আমি রিমুভ করব, এখানে দাগ রিমুভ করব কিভাবে, এটার কাজ আর একটু আছে। দাগ রিমুভ করার নিয়মটা দেখাচ্ছি। তো এখন এখানে দাগ রিমুভ করব, আমি এখান থেকে একটু ছোট করি। এখন আমি অল্টার প্রেস করলাম, আমি এখানকার কালারটা আমি এখানে আনবো, তাহলে এখানে আমি একটা মাউস পয়েন্টার কিবোর্ড থেকে অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করার সাথে সাথে আমার মাউস পয়েন্টার প্লাস
চিহ্নে ধারণ করছে। এখন এই প্লাস চিহ্নটা আমি এখান থেকে যেখানে ফ্রেশ সেরকম একটা জায়গায় একটা মাউস দিয়ে লেফট ক্লিক করব। লেফট ক্লিক করলাম। এখন আমি অল্টার ছেড়ে দেব। অল্টার ছেড়ে দিলাম। এখন আমি এখানে যাব। এই দেখেন, যাওয়ার সাথে সাথে আমার কিন্তু দাগটা মুছে গেছে, কিন্তু আমি এখন কিন্তু ক্লিক করিনি, আমি সরাই ফেলাই। এখন আপনারা দেখেন আমার দাগটা আছে। আবার আমি দাগের উপর নিলে দাগটা নেই, ক্লিক করলে ওইখানে দাগটা বসে যাবে। ক্লিক করলাম, সাথে সাথে বসে গেছে। আবার এখানে যদি আবার নেই, আবার বসে গেছে। এখানে যদি নেই, এর হবে না। আবার এখানে নতুন একটা কালার আসছে, আবার আমাকে আবার একটা কালার নিতে হবে। এখানে একটা দাগ আছে, এই যেখানে এটা দাগ আছে, কিন্তু দাগটা কালো একটা চুলের কালার আসছে, তাই আমি ওখান থেকে নেব না। আমি এখান থেকে একটা অল্টার প্রেস করব, প্রেস করে একটা মাউস ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক এই জায়গাটা একটা ক্লিক করব। আমার কিন্তু সব দাগ চলে গেছে। এই হচ্ছে যাইয়া ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। এখন এই টুলটা তেমন একটা কাজে লাগে না, আমাদের এই টুলটা কাজে লাগবে। এই টুলটা হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুলের কাজ অনেক আছে, তো আমি ইরেজার টুল দিয়ে আমি কাজ করে দেখাই। তো ইরেজার টুলের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, অনেক কাজ করা যায়, মোছামুছির কাজ সব ইরেজার টুল দিয়ে করতে হয়। যেমন আমি এটার ছবিটা রাখবো, ব্যাকগ্রাউন্ড কেটে ফেলে দেব। আমি চাইলে আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এখানে গিয়ে আমি ছবিটাকে সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করে সিলেক্ট করলাম যাতে ছবিটা মুছে না যায়। এখন আমি এখান থেকে সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে ইনভার্সে ক্লিক করব। এখন আমি এই ইরেজার টুল নিলাম, ইরেজার টুল নিয়ে আমি এগুলা সব মুছে দেব। এখন দেখতেই পাচ্ছেন যে আমার ছবিটা মুছবে না, ছবিটা যেভাবে আছে সেভাবেই থাকবে। কিন্তু ছবির উপরে যদি আমার মাউস আসে, তারপরও ছবির কোনো ক্ষতি হবে না, কারণ আমি এর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ইরেজার টুলের কাজ। কম্পিউটারটা স্লো হয়ে গেছে, এরপর বাদ বাকি কিছু আছে। আমি কন্ট্রোল ডি প্রেস করলাম। কন্ট্রোল ডি প্রেস করার পরে আমি এখান থেকে মুছবো। এখান থেকে মোছার জন্য আমি একটু জুম করলাম, জুম করে একটু ছোট করে নিই। এই যে এগুলা হয়ে গেছে। আমি পাশ থেকে একটু মুছে নিই, বেশি মোছা হয়েছে। কিবোর্ড থেকে ব্র্যাকেটে এই যে এখান থেকে এভাবে ঠিক আছে। ব্যাস, এই হচ্ছে আমাদের ইরেজার টুলের কাজ। ইরেজার টুলের কাজ হয়ে গেল। দেখেন খুব সুন্দরভাবে আমরা রিমুভ করছি ব্যাকগ্রাউন্ড। আমরা এখন এটাকে যে কোনো জায়গায় স্থানান্তর করে নিতে পারি। যাই হোক, এখন আমাদের পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুলের কাজ কি, আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে একটা কালার দিতে চাই, তাহলে এটা দিয়ে একবার যদি এটা ক্লিক করি, সাথে সাথে সব কালার হয়ে যাবে। আমি কালারটা পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করে যদি আমি এখানে গিয়ে আমি কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে পারবো। আবার এখানে যদি আমি পেইন্ট বাকেট টুল দ্বারা ক্লিক করি, সাথে সাথে কালার পরিবর্তন হয়ে যাবে। এখানে একটু আছে,
এখন পেইন্ট বাকেট টুলের কাজ দেখালাম। এখন এটার কাজ, এটা হচ্ছে ব্লার টুল। এটা ব্লার করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমি পিছনের কালারটা ব্লার করে দেখাই। এখানে পিছনের কালারটা ব্লার করব, সেজন্য আমি যাতে ছবিটা ব্লার না হয় সেজন্য আমি ছবিটাকে সিলেক্ট করি। আগে ছবিটাকে সিলেক্ট করলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করব, সেই জন্য ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আমাকে সিলেক্টে যাব, ইনভার্সে যাব। এখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে এখন আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব। সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে আমরা এর উপরে একটা ক্লিক করব, এই ব্লার টুলের উপরে একটা ক্লিক করব। এটার নাম ব্লার টুল। এই যে ব্লার টুল, আমি এই যে ব্লার হচ্ছে, যদি আপনারা বাড়িয়ে নিতে চান, বাড়ানো আছে। ব্লার টুল কাজ হচ্ছে। নর্মাল রাখি। এই যে অনেক ব্লার হয়েছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা অনেক ব্লার হয়েছে। এই ছবিটা অনেক ব্লার হয়েছে। এখন আমি এখান থেকে দেখাচ্ছি। এই যে এরকম ছিল ছবিটা, এখন ছবিটা ব্লার মানে আপসা হয়ে গেছে। এই যে ব্লার হয়ে গেছে। আবার আগের অবস্থায় নিলে এই যে দেখতে পাচ্ছেন যে কোনো ক্লিয়ার ছবিটা দেখা যাচ্ছে, কিন্তু ব্লার করার পরে আমাদের ছবিটা এরকম হয়ে গেছে। এই হচ্ছে ব্লার টুলের কাজ। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারি এটা দিয়ে। এরপরে ডস টুলের কাজ কি? ছবিটাকে ফর্সা করা। আমি একটু ছোটোর করে, তো আমি একটু ছবিটাকে ফর্সা করি। এই ছবিটাকে ফর্সা করতে হলে আমি এখানে কালারটা একটা ব্লু কালার দিই, পেন বাকেট টুল দ্বারা। এখন আমি ডস টুলের কাজটা দেখাই। ডস টুলের কাজ হচ্ছে এটা, ছবিটাকে একটু লাইট করা, উজ্জ্বল করা। একটু সাবধানে করতে হবে, আস্তে আস্তে করতে হবে।
এইখানে আছে ইমেজ, ইমেজে অ্যাডজাস্টমেন্ট থেকে এই কার্ভেজ থেকে আপনারা ছবি লাইট করতে পারেন, আবার কালো করতে পারেন। ওকে করলাম। এখন দেখা যায় ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে কালার অ্যাডজাস্টমেন্ট করা যায়। এখানে কালার অ্যাডজাস্ট আছে, এই কালার লুকআপ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার ব্যালেন্স। এই যে কালার ব্যালেন্স, আপনি যদি কালার ব্যালেন্স করতে চান তাহলে এখান থেকে করা যাবে। ওকে করলাম। এখন এটার কাজ শেষ। ডস টুল কাজ এরকমই, চাইলে ডস টুল দ্বারা যেখানে ফর্সা করা দরকার সেখানে একটু ফর্সা করা যায়। এই যে এই ডস টুল দ্বারা আমি এটাকে ফর্সা করতেছি। এই যে এখানে কালো ছিল, ফর্সা হয়ে গেছে। এই হচ্ছে ডস টুলের কাজ। এখন এখান থেকে একটু আমরা চাইলে ফর্সা করতে পারি। কাজ গেল। এখন ডস টুলের কাজ গেল। এখন আমরা এই যে পেন টুলের কাজ দেখাই। পেন টুল দিয়েও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। যেমন এখান থেকে এভাবে এখানে অল্টারে প্রেস করে যদি আমি মাঝ বরাবর এটা ক্লিক করি তাহলে ওই সামনের হ্যান্ডেলটা কেটে যাবে। এই হচ্ছে পেন টুলের কাজ। এখান থেকে আমি সোজা এখানে আসবো। এখানে এসে আমি যদি এটাকে এভাবে নেই, গোল করে আনতে চাই, তাইলে আনতে পারবো। আমি তাড়াহুড়ো করে দেখাচ্ছি, কিন্তু আপনারা আস্তে আস্তে করবেন। কাজ যতই আস্তে করা যায় ততই সুন্দর হয়। যখন পেরে যাবেন তখন এমনিতেই দ্রুত হবে। এখন আমি একে কেটে কাটলাম। কাটার পরে এখানে মুভ টুলে যাবো, মুভ টুলে গিয়ে এখান থেকে এখানে নিয়ে আসলাম। এই যে ওটা ভুল হয়েছে, তাহলে একটু কাজ আছে।
এখানে আমাকে একটা এন্টার করতে হবে। কন্ট্রোল ব্যাকস্পেস, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার করলাম। কন্ট্রোল এন্টার করার পরে আমার ছবিটা সিলেক্ট হয়ে গেছে। পেন টুল দ্বারা চারপাশ কাটার পরে কন্ট্রোল এন্টার করতে হবে। কন্ট্রোল এন্টার যদি করেন তাহলে এভাবে সিলেক্ট হবে, নাহলে সিলেক্ট হবে না। এখন একে আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারি। মুভ টুলে গেলাম, মুভ টুলে গিয়ে একে ধরে আমি যেখানে দরকার সেখানে নিয়ে যেতে পারবো। যেমন একটা সিনারিতে যদি নিয়ে আসি তাহলে আমি সিনারিতে নিয়ে আসতে পারবো। এই হচ্ছে পেন টুলের কাজ। এখন আমি দেখাই টি মানে টাইপ টুলের কাজ। টাইপ টুলের কাজ হচ্ছে এখানে উপরে নিচে হয়। এখানে আমি এখান থেকে দেখাই। এটা হচ্ছে যে কন্ট্রোল ডি দিয়ে আমি এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করি। এখন এখানে আমি একটা লেখা লিখব। লেখার জন্য আমি একটু ছোট করে নিই। যেটাই কাজই লিখলাম। যেটাই কাজই লিখলাম। কাজই লেখার পরে বাইরেরটা মুভ টুলে গেলাম। মুভ টুলে গিয়ে একে আমি বিভিন্ন কালার দিতে পারি, অথবা আমি ফন্ট পরিবর্তন করব কিভাবে। এখানে এই ফন্টের কাছে অন্য জায়গায় অন্য ফন্ট আনতে পারি। যেমন আমি একে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে আমি এখান থেকে এই টাইপ এখানে আমি ফন্ট পরিবর্তন করতে পারি। এখানে গিয়ে আমি ফন্ট পরিবর্তন করব। এখান থেকে না, এইটা, এই যে এখানে বিভিন্ন ফন্ট আছে, বাংলা ফন্ট আছে, বিভিন্ন ফন্ট আছে। আমরা যে ফন্ট দরকার আমাদের সেই ফন্ট আমরা নিতে পারি। যেমন এই ফন্টটা নিলাম। এখানে অনেক ফন্ট আছে, হাজার হাজার ফন্ট আছে। এই যে বিভিন্ন ফন্ট আছে, যে ফন্ট ভালো লাগে সেই ফন্ট ব্যবহার করতে পারবেন। তো এখানে এই ফন্টটা নিলাম। আমি একে একটু ছোট করি। কন্ট্রোল টি দিয়ে আমি একে সিলেক্ট করলাম। এখন একে আমি একটু ছোট করে নিলাম। আমি এর কালারটা পরিবর্তন করতে পারি। আগে আমি এন্টার করব। এন্টার করে এখান থেকে কালার যদি আমি হলুদ দেই, এখন আমি একে অল্টার ব্যাকস্পেস দিলাম। অল্টার ব্যাকস্পেস দেওয়ার পরে কালার পরিবর্তন হলো। এখন আমি এখানে এই লেয়ার আছে, আমাদের সবসময় লেয়ারে খেয়াল করতে হবে। আমার লেয়ার অনুযায়ী ফটোশপে কাজ করতে হয়। আপনি যে লেয়ারে থাকবেন ওই লেয়ারের কাজ করতে পারবেন, যে লেয়ারে থাকবেন না ওই লেয়ারের কাজ করতে পারবেন না। যখন দেখা যাবে আপনি কাজ করার সময় আপনার কাজ হচ্ছে না, তখন খেয়াল করতে হবে যে আমার কোন লেয়ারে আছি। যে লেয়ারে থাকবেন ওই লেয়ারে কাজ হবে, যে লেয়ারে থাকবেন না ওই লেয়ারে কাজ হবে না। তখন আপনি যতই ক্লিক করেন মাউস দিয়ে, যতই কিবোর্ড থেকে লেখালেখি করেন, কোনো কাজ হবে না। তাই লেয়ারটা খেয়াল রাখতে হবে। এই হচ্ছে আমাদের স্বাভাবিক ফটোশপের টোটাল কাজ। আমার এই একটা ভিডিও দেখলে আপনারা
ফটোশপের সকল কাজ সম্বন্ধে আপনারা ধারণা নিতে পারবেন। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে। এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।